আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব প্রাথমিকের তৃতীয় শ্রেণীর ইসলাম ধর্ম এর চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি থেকে শূন্যস্থান পূরণ নিয়ে আমরা আলোচনা করব। চলুন আমরা পড়া শুরু করি। ১. ধর্মীয় সম্প্রীতি হলো ড্যাশ ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। শূন্যস্থানে হবে সকল। ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। ২. সমাজে শান্তি ও ড্যাশ জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। সমাজে শান্তি ও শূন্যস্থানে হবে সমৃদ্ধির। সমাজে শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। ৩. ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা ও ড্যাশ বাড়ায়। শূন্যস্থানে হবে সহানুভূতি। ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি বাড়ায়। আমাদের ধর্মের নাম ড্যাশ। শূন্যস্থানে হবে ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ৫. ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের ড্যাশ সম্পর্ক গড়ে তুলতে হবে। শূন্যস্থানে হবে সুসম্পর্ক। ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। ৬ নং, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন। শূন্যস্থানে হবে সুসম্পর্ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন। ৭. মদিনা সনদ হলো মদিনায় প্রতি শান্তি প্রতিষ্ঠার জন্য লিখিত ড্যাশ। শূন্যস্থানে হবে একটি চুক্তি। মদিনা সনদ হলো মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য লিখিত একটি চুক্তি। ৮. মদিনা সনদে বিভিন্ন ধর্মের মানুষ ড্যাশ করেন। শূন্যস্থানে হবে স্বাক্ষর। মদিনা সনদে বিভিন্ন ধর্মের মানুষ স্বাক্ষর করেন। ৯. আমরা অন্য ধর্মের লোকদের সাথে ধর্মীয় ড্যাশ রক্ষা করব। শূন্যস্থানে হবে সম্প্রীতি। আমরা অন্য ধর্মের লোকদের সাথে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করব। ১০. মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম ড্যাশ। শূন্যস্থানে হবে মদিনা সনদ। মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ। ১১ নং, আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ নানান ড্যাশ লোক বাস করে। শূন্যস্থানে হবে ধর্মের। আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ নানান ধর্মের লোক বাস করে। ১২. ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের সহনশীল ড্যাশ করতে হবে। শূন্যস্থানে হবে আচরণ। ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের সহনশীল আচরণ করতে হবে। ১৩. অন্য ধর্মের লোকদের স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ করে দেওয়া হলো ড্যাশ আচরণ। শূন্যস্থানে হবে সহনশীল আচরণ। অন্য ধর্মের লোকদের স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ করে দেওয়া হলো সহনশীল আচরণ। ১৪. পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের লোকদের উপাস্যকে ড্যাশ দিতে বারণ করা হয়েছে। শূন্যস্থানে হবে গালি। পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের লোকদের উপাস্যকে, তারা যেগুলোকে পূজা করে সেগুলোকে গালি দিতে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সাথে ড্যাশ ব্যবহার করতেন। শূন্যস্থানে হবে ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকদের সাথেও ভালো ব্যবহার করতেন। ১৬. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ অমুসলিমদের উপর
ড্যাশ করতে নিষেধ করেছেন। চুক্তিবদ্ধ অমুসলিমদের উপর ড্যাশ করতে নিষেধ করেছেন। শূন্যস্থানে হবে নির্যাতন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ অমুসলিমদের উপর নির্যাতন করতে নিষেধ করেছেন। 17 কোন ধর্ম কোনো ধর্ম সম্পর্কে আমরা ড্যাশ কথা বলবো না। শূন্যস্থানে হবে মন্দ। কোনো ধর্ম সম্পর্কে আমরা মন্দ কথা বলবো না। 18 আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট সহ বিভিন্ন ধর্মের দেশ বাস করেন। খ্রিস্ট মানে খ্রিস্টান। আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট সহ বিভিন্ন ধর্মের অনুসারীরা বাস করেন। শূন্যস্থানে হবে অনুসারী। 19 নং মহান আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে ড্যাশ দান করেছি। শূন্যস্থানে হবে মর্যাদা। মহান আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। 20 মানুষ হিসেবে সব ধর্মের লোক ড্যাশ। শূন্যস্থানে হবে মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত, কারণ সব মানুষকে কে বানিয়েছেন? মহান আল্লাহ। আল্লাহ সকল মানুষকে বানিয়েছেন। সব কিছু সৃষ্টিকর্তা তিনি। তার সৃষ্টির প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। একবার এক ইহুদির ঢেস দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। শূন্যস্থানে হবে লাশ। একবার এক ইহুদির লাশ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। কারণ ওই যে ইহুদি লোকটা, উনিও কার সৃষ্টি? উনিও মহান আল্লাহর সৃষ্টি। ওনাকেও কে বানিয়েছেন? মহান আল্লাহ বানিয়েছেন। অন্য ধর্মের হলেও কি হবে? কার তৈরি উনি? উনি মহান আল্লাহর তৈরি। এজন্য আল্লাহর সৃষ্টির প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? সম্মান দেখিয়েছেন, দাঁড়িয়ে গেছেন। একবার এক ইহুদির লাশ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। 22 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুসলিমদের কারণে ভূমি ড্যাশ হয় না। অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। শূন্যস্থানে হবে অপবিত্র। হতে পারে তারা অন্য ধর্মের লোক, কিন্তু তারা থাকলে যে আমরা অপবিত্র হয়ে যাব এরকম কিছু নয়। ভূমি অপবিত্র হবে, মাটি অপবিত্র হবে, এমন কিছু না। তাহলে শূন্যস্থানে হবে অপবিত্র। 23 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ড্যাশ রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদেরও দেখতে যেতেন এবং সেবা করতেন। নিজের ধর্মের লোকদের তো দেখাশোনা করতেনই, যারা অন্য ধর্মের লোক, যারা মুসলিম নয়, অমুসলিম, সে সকল রোগীদেরও দেখতে যেতেন এবং সেবা করতেন। 24 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বৃদ্ধাকে ড্যাশ করতে দেখে সাহায্য করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। অন্য ধর্মের হয়েছে, কি হয়েছে? তাকে আমাদের সাহায্য করতে হবে। ভিক্ষা করতে দেখে কি করলেন? সাহায্য করলেন। প্রতিবেশী যে ধর্মেরই হোক তার ড্যাশ করা আমাদের কর্তব্য। 25 নম্বর উত্তর হবে সহযোগিতা। প্রতিবেশী যে ধর্মেরই হোক তার সহযোগিতা করা আমাদের একান্তই কর্তব্য। আমার প্রতিবেশী হয়তো হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে। সে কোনো বিপদে পড়লে তাকে আমরা কি করব? সাহায্য করব, সহযোগিতা করব যতটুকু আমাদের পারা যায়, কারণ আমরা সবাই মানুষ, সবাই মহান আল্লাহর সৃষ্টি। 26 হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ড্যাশ প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। শূন্যস্থানে হবে ইহুদি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। 27 প্রতিবেশী ভিন্ন ধর্মের হলেও ড্যাশ থাকলে দান করব। প্রতিবেশী ভিন্ন ধর্মের হলেও শূন্যস্থানে হবে অভাবগ্রস্ত। প্রতিবেশী ভিন্ন ধর্মের হলেও যদি অভাবগ্রস্ত হয় তখন তাকে আমরা দান করব। 28 ভিন্ন ধর্মের লোকদের আমাদের সামাজিক অনুষ্ঠানে ড্যাশ জানাবো। ভিন্ন ধর্মের লোকদের আমাদের সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো।
শূন্যস্থানে হবে আমন্ত্রণ। 29, ভিন্ন ধর্মের লোকদের উৎসব অনুষ্ঠানে আমরা ড্যাশ পাঠাবো। শূন্যস্থানে হবে উপহার। ভিন্ন ধর্মের লোকদের উৎসব অনুষ্ঠানে আমরা উপহার পাঠাবো। 30, ভিন্ন ধর্মের মানুষের পড়ালেখা ও অন্যান্য কাজে ড্যাশ করব। ভিন্ন ধর্মের মানুষের পড়ালেখা ও অন্যান্য কাজে শূন্যস্থানে হবে সহযোগিতা। সহযোগিতা করব। ভিন্ন ধর্মের মানুষের পড়ালেখা ও অন্যান্য কাজে আমরা কি করব? সহযোগিতা করব। তাহলে বোঝা যাচ্ছে আমরা তো নিজের ধর্মের লোকদের সাহায্য সহযোগিতা করি, অন্য ধর্মের হলে তাকে ঘৃণা করা যাবে না, তাকেও সেভাবেই সাহায্য সহযোগিতা করতে হবে। 31, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আখিরাতের দিনে জুলুমকারীদের বিরুদ্ধে ড্যাশ চাইব। শূন্যস্থানে হবে বিচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আখিরাতের দিনে জুলুমকারীদের বিরুদ্ধে বিচার চাইব। 32, ভিন্ন ধর্মের লোকদের ড্যাশ হয় এমন কাজ করব না। ভিন্ন ধর্মের লোকদের ড্যাশ হয় এমন কাজ করব না। ভিন্ন ধর্মের লোকদের ক্ষতি হয় এমন কাজ করব না। শূন্যস্থানে হবে ক্ষতি। 33, সমাজের বিভিন্ন কাজে ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে ড্যাশ করব। শূন্যস্থানে হবে অংশগ্রহণ। সমাজের বিভিন্ন কাজে ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে অংশগ্রহণ করব। 34, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন। শূন্যস্থানে হবে শান্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। 35, অভাবী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে ড্যাশ করতে হয়। শূন্যস্থানে হবে সহযোগিতা করতে হয়। অভাবী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে আমরা কি করব? তাদের আমরা সহযোগিতা করব। ক্ষুধার্ত হলে খাবার দেব, অভাবী হলে দান করব, তৃষ্ণার্ত হলে তাকে আমরা পানি দেব। কেমন? এতক্ষণ আমরা পড়েছি, এবার চলুন আমরা অনুশীলন করে দেখি আমরা আসলে প্রশ্নের আনসারগুলো দিতে পারি কিনা, শূন্যস্থানগুলো আমাদের মনে আছে কিনা, অথবা আমাদের পড়া হয়েছে কিনা। চলুন নিজেকে নিজে আমরা পরীক্ষা করে দেখি। 1, ধর্মীয় সম্প্রীতি হলো ড্যাশ ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। শূন্যস্থানে কি হবে? সমাজে শান্তি ও ড্যাশ জন্য ধর্মীয় সম্প্রীতি প্রয়োজন। শূন্যস্থানে কি হবে? 3, ধর্মীয় সম্প্রীতি সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা ও ড্যাশ বাড়ায়। বলুন শূন্যস্থানে কি হবে? 4, আমাদের ধর্মের নাম ড্যাশ। শূন্যস্থানে কি হবে? বলুন। 5, ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের ড্যাশ গড়ে তুলতে হবে। শূন্যস্থানে কি হবে? বলুন। আমি উত্তর বলবো না, উত্তরগুলো ক্রমান্বয়ে আসবে, আপনারা উত্তরগুলো আসার আগেই বলবেন এবং আসার পরে মিলিয়ে দেখবেন সঠিক হয়েছে কিনা। 6 নং প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন। শূন্যস্থানে কি হবে? বলুন। 7, মদিনা সনদ হলো মদিনায় শান্তি প্রতিষ্ঠার জন্য লিখিত ড্যাশ।
শূন্যস্থানটা পূরণ করুন। 8, মদিনা সনদে বিভিন্ন ধর্মের মানুষ ড্যাশ করেন। শূন্যস্থানটা পূরণ করেন, বলেন। আমরা অন্য ধর্মের লোকদের সাথে ধর্মীয় ড্যাশ রক্ষা করব। কি হবে? 10, মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম ড্যাশ। এখানে কি হবে? আমি উত্তর বলিনি, আপনারা উত্তরটাকে বলবেন এবং উত্তর আসলে সেটা মিলিয়ে দেখবেন। 11, আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ নানান ড্যাশ লোক বাস করে। শূন্যস্থানে কি হবে বলবেন। আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সহ নানান ড্যাশ লোক বাস করে। 12, ভিন্ন ধর্মের লোকদের সাথে আমাদের সহনশীল ড্যাশ করতে হবে। 13, অন্য ধর্মের লোকদের স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ করে দেওয়া হলো ড্যাশ আচরণ। 14, পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের লোকদের উপাস্যকে ড্যাশ দিতে বারণ করা হয়েছে। শূন্যস্থানে কি হবে? 15, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকের সাথে ড্যাশ ব্যবহার করতেন। শূন্যস্থানে কি হবে বলেন। আশা করি বুঝতে পেরেছেন নিয়মটি। আমি প্রশ্ন পড়ে দিই, আপনারা উত্তরটা বলবেন এবং ক্রমান্বয়ে উত্তরটা স্ক্রিনে দেখা যাবে। আপনাদের হয়েছে কিনা সেটা আপনারা মিলিয়ে দেখবেন। আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছেন। 16, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তিবদ্ধ অমুসলিমদের উপর ড্যাশ করতে নিষেধ করেছেন। শূন্যস্থান পূরণ করেন। 17, কোনো ধর্ম সম্পর্কে আমরা ড্যাশ কথা বলবো না। খালি ঘরে কি হবে? 18, আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট সহ বিভিন্ন ধর্মের ড্যাশ বাস করেন। খালি ঘরে কি হবে? 19, মহান আল্লাহ বলেন, আমি আদম সন্তানকে ড্যাশ দান করেছি। ড্যাশে কি হবে? শূন্যস্থানে কি হবে? খালি ঘরে কি হবে? 20, মানুষ হিসেবে সব ধর্মের লোক ড্যাশ। মানুষ হিসেবে সব ধর্মের লোক খালি ঘরে কি হবে? এভাবে আপনারা খালি ঘরটা পূরণ করবেন। আনসার আসার আগেই আনসারটা দেওয়ার চেষ্টা করবেন এবং মিলিয়ে নেবেন। 21, একবার এক ইহুদির ড্যাশ দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। খালি ঘরে কি হবে? 22, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমুসলিমদের কারণে ভূমি ড্যাশ হয় না। শূন্যস্থানে কি হবে? 23, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ড্যাশ রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। খালি ঘরে কি বসবে? 24, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি বৃদ্ধকে ড্যাশ করতে দেখে সাহায্য করেন। শূন্যস্থানে কি হবে? 25, প্রতিবেশী যে ধর্মেরই হোক তার ড্যাশ করা আমাদের কর্তব্য। শূন্যস্থানে কি হবে? খালি ঘরে কি হবে বলেন। উত্তর আসার আগেই উত্তরটা বলতে হবে।
26 হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে খাবার রান্না হলে তিনি তার ঢেঁস প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। এই যে খালি ঘর, এখানে কি হবে? 27 প্রতিবেশী ভিন্ন ধর্মের হলেও ঢেঁস থাকলে দান করব। প্রতিবেশী ভিন্ন ধর্মের হলেও ঢেঁস থাকলে দান করব। 28 ভিন্ন ধর্মের লোকদের আমাদের সামাজিক অনুষ্ঠানে ঢেঁস জানাবো। খালি ঘরে কি হবে? 29 ভিন্ন ধর্মের লোকদের উৎসব অনুষ্ঠানে আমরা ঢেঁস পাঠাবো। শূন্যস্থানে কি হবে? 30 ভিন্ন ধর্মের মানুষের পড়ালেখা ও অন্যান্য কাজে ঢেঁস করব। এভাবেই আমরা পড়াগুলো শিখব এবং নিজেদের পড়া হয়েছে কিনা নিজেরা নিজেদের পরীক্ষা করে দেখব। আমরা আনসারগুলো, উত্তরগুলো প্রশ্ন পড়ার সাথে সাথেই বলে ফেলার চেষ্টা করব। তাহলে বুঝতে পারবো আমরা শিখতে পেরেছি, আমাদের পড়াগুলো মুখস্থ আছে বা আমরা বুঝে বুঝে পড়েছি। 31 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আখিরাতের দিনে জুলুমকারীদের বিরুদ্ধে ঢেঁস চাইব। খালি ঘরে কি হবে? 32 ভিন্ন ধর্মের লোকদের ঢেঁস হয় এমন কাজ করব না। শূন্যস্থানে কি হবে? 33 সমাজে বিভিন্ন কাজে ভিন্ন ধর্মের লোকদের সঙ্গে ঢেঁস করব। 34 মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বিভিন্ন ধর্মের লোকদের মধ্যে ঢেঁস প্রতিষ্ঠা করেছিলেন। 35 অভাবী, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা বিপদগ্রস্ত মানুষ যে ধর্মেরই হোক তাকে ঢেঁস করতে হবে। আমাদের আজকের ভিডিওতে দুটো পার্ট ছিল। একটা ছিল আমরা সবাই মিলে প্রথমত পড়েছি, আনসার সহ বলেছি। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় অংশে ছিল আমরা যে পড়েছি সেটার আমাদের অনুশীলন বা আমাদের পরীক্ষা, আমরা কিভাবে নিজেদের যাচাই করব। সবাই ভালো থাকবেন, সময়গুলোকে কাজে লাগাবেন, সময়ের কাজ সময় করবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।